নমস্কার দর্শক বন্ধুরা, পূর্বিস কিচেনে আবারও একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার। তো বন্ধুরা দেখুন, আমি এখানে বানাবো কিন্তু মালাই চিংড়ি। তার জন্য কিন্তু বড় সাইজের আমি চিংড়ি নিয়ে নিয়েছি এখানে দেখুন। আর নিয়েছি এই যে মালাইটা কিন্তু আমি ডাবের যে ভেতরে শক্ত একটু মালাইটা থাকে না, বা নরম থাকে শক্ত থাকে একটু, আমি কিন্তু একটু শক্ত মালাইটা নিয়েছি। ওটা নিয়ে এবার ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সারে বাটিতে দিয়ে ভালো করে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এরকমভাবে পেস্ট বানালে কিন্তু যে নারকেলের দুধটা বের করে ছেঁকে তারপরে অনেক ঝামেলা হয়, ওটা না করে এটা দিয়ে করলে কিন্তু একদম বেস্ট হয়। তো তারপর দেখুন যাই হোক, ওটা আমি তৈরি করে নিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেবো। তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। আর আমি এখানে দেখুন মাছগুলো কেটে ওর মধ্যে একটু নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মেখে তারপর মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই কিন্তু হবে, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। আর মাছগুলো দেখুন আমি কি বাজে করে কেটেছি, কারণ মাছ কাটতে আমি একদমই জানি না, বাজার থেকে সবসময় কেটেই নিয়ে আসে। কিন্তু আমি আজকে বললাম চলো আমি একটু রেসিপি করব, তো তাই জন্য একটু মাছটা কাটানোর দরকার নেই, এমনি নিয়ে এসো আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা কতটা বাজে করে মাছগুলো কেটেছে। যাই হোক, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা এত সুন্দর এসছে রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য। তারপর দেখুন একই তেলের মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে দেওয়ার পরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসে তারপর দেখুন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা কিন্তু আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটাই কিন্তু বেটে দিয়ে দিলাম। এবার এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম নুন, আর আমি দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা স্কিপ করা যায়, কিন্তু আমি কালারের জন্য একটু দিয়ে দিলাম, ভালো লাগবে। তারপর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু আমি এই মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা 2 থেকে 3 মিনিট এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এবার যে মালাইটাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আরও 2 মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে দিলাম, আমার কিন্তু এই মশলাটা কষে গেছে খুব সুন্দরভাবে। এবার কিন্তু আমি এর মধ্যে দুধ অ্যাড করব। আর এখানে আমি আমুলের যে প্যাকেট দুধ হয়, মানে গুঁড়ো দুধটা, ওটাই কিন্তু আমি গরম জলে গুলে ওই দুধটাই দিলাম আমি এখানে। আপনারা চাইলে এমনি গরুর যে দুধ থাকে লিকুইড দুধ, ওটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধটা দিলাম, ওটার টেস্টটা না আরও বেড়ে যায়। তারপর যে দুধটা ফুটে এসছে, এখন কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। এবার মাছগুলো দেওয়ার পরে আরও 2 মিনিট কিন্তু আমি একটু জাল দিয়ে নেব, একটু গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে। তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর 1 মিনিট মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দেখুন একটু চিনি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। ব্যাস আমার এই রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, সত্যি খুবই সুস্বাদু হয় এটা খেতে। পার্সোনালি আমার বাড়িতে তো আমার ছেলে খুবই পছন্দ করে এইভাবে যখন আমি মালাইকারিটা রান্না করি। আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই সম্ভব না। আমরা একে অপরের সাপোর্ট যদি না করি কেউ সামনে এগোতে পারবে না। তো প্লিজ বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।